দেখো অঙ্কে স্টার্ট। ওকে দেখো, আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36, এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, রাইট? ইকুয়েশন অফ আ সার্কেল whose center is 0 0 and radius is 6, মানে এটা হচ্ছে পার্টিকুলারলি 6 টাকা দামের রসগোল্লা। কত টাকা দামের রসগোল্লা শুনতে? 6 টাকা দামের রসগোল্লা। আচ্ছা ধর আমি লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100, এই সার্কেলটার সেন্টার কত আর রেডিয়াস কত আমাদের 10, তাহলে এই সার্কেলটার সেন্টার 0 0 আর রেডিয়াস 10, তার মানে এটা কত টাকা দামের রসগোল্লা? 10 টাকার রসগোল্লা। ক্লিয়ার? তাহলে এই দুটোই হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন, পার্টিকুলার টু সার্কেলস whose center is 0 0 and radius is 10. নাও এইবার যদি আমি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন বল? সার্কেলের ইকুয়েশন। তো এই সার্কেলের সেন্টারটা কত? 0 0, আর এটা কি আমাদের রেডিয়াস। আচ্ছা এই যে রেডিয়াস এইটা কি কোনো পার্টিকুলার কোনো ভ্যালু? এটা কি কোনো পার্টিকুলার ভ্যালু? তাহলে এটা কি? এটা তো আমি রেডিয়াস বললাম, বাট এটা তো কোনো পার্টিকুলার ভ্যালু না। এটা কি এটা তাহলে? বাট এটাকে আমি বলছি দিস ইজ রেডিয়াস, বাট ইট হ্যাজ নো পার্টিকুলার ভ্যালু। তাহলে এটা কি হলো? এই জায়গায় এটাকে আমি 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি। তো ধর a যদি 1 হয়, তাহলে ইকুয়েশনটা কেমন হচ্ছে বল? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। a যদি 2 হয় তাহলে ইকুয়েশনটা কত? 4। a যদি 3 হয় তাহলে ইকুয়েশনটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 and so on. That means a has no fixed values. a has different values, but this a is the constant. But this constant is not fixed. This constant is not fixed. It has several values. That means this a acts like as a variable. So এটাকে আমি বলতে পারবো this a is a variable constant. This is a variable constant, or you can see this is an arbitrary. This is an arbitrary constant. It has no fixed values. It is a variable constant. What is the difference between variable and variable constant? এখানে যে x আর y আছে এটা তো ইকুয়েশনটাকে ডিনোট করছে। এটা ভ্যারিয়েবল which denotes the equation, and এটা কিন্তু কনস্ট্যান্ট, বাট ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, এটা পার্টিকুলার ভ্যালু না, কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে এই সার্কেলটাকে আমি আর সার্কেল বলবো না, এটাকে বলবো ফর ডিফারেন্ট ভ্যালুস অফ a it is a family of circles. কি বলবো? family of circle. It is a family of circle whose radius, whose center is 0 0. কেন ফ্যামিলি? এটা কোন ফ্যামিলি? এটা ওই ফ্যামিলি যে ফ্যামিলি সেন্টার হচ্ছে 0 0 বাট রেডিয়াস গুলো আমাদের ডিফারেন্ট। গণেশ কাপুর মিষ্টির দোকান যেটা 0 0 পয়েন্টে আছে, সেই গণেশ কাপুর মিষ্টির দোকানেরই গণেশ ঘোষ ময়না, সেই মিষ্টির দোকানের 1 টাকা দামের রসগোল্লা এখন হয় না, সেই দোকানের রসগোল্লা দেখ 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা রসগোল্লা চেঞ্জ হচ্ছে। মানে গণেশ কাপুর মিষ্টির দোকান, গণেশ কাপুর ফ্যামিলির মিষ্টির দোকানের রসগোল্লা এসব। This is the fact. So that what is the difference between this circle and this circle? This is a particular circle whose radius is 6, and this is not a particular circle. This is not a particular circle. This is not a particular circle. This is a circle whose center is 0 0 and radius is a, which is a variable constant. Clear? So this is why, that is why this is called a family of circles. Clear? Now তো আজকে আমরা শেখাতে যাচ্ছি, সেই শেখানোর আমরা শিখবো সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, আরো ভদ্র ভাষায় বলতে গেলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন।
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা তুমি অর্ডিনারি থাকলে কি তার এক্সট্রা অর্ডিনারি আছে না? এক্সট্রা অর্ডিনারি নেই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, যেটা আমাদের উঁচু ক্লাসে শিখতে হবে। এখানে আমরা শিখবো ক্লাস 12 স্ট্যান্ডার্ডে শুধুমাত্র অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যাপারটা কি একটু মন দিয়ে দেখো তোমরা, ঠিক আছে? দেখো তাহলে এই যে আমরা ফ্যামিলি অফ সার্কেলটা দেখলাম x² + y² = a², এখান থেকে আমি a টাকে এলিমিনেট করব। এই a টাকে আমরা কি করব বল? এলিমিনেট করব। কিভাবে এলিমিনেট করব? এর দুটিকে আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু x, ddx of is equal to ddx of a², রাইট? তাহলে কত পাচ্ছি এখানে বল? 2x plus 2y divided dx equal to 0। তাহলে এখানে আমরা কত পেলাম? dy by dx is equal to -x by 1। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনে কে কে আছে? dy dx আছে, x আছে, y আছে, a আছে কি? এটা চলে গেছে। ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাই হচ্ছে ODE, that is ordinary differential equation। আমি একটা ফ্যামিলি অফ সার্কেল যেখান থেকে কাকে কাকে এলিমিনেট করলাম, কাকে এলিমিনেট করলাম বল? আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে দিস ইকুয়েশন ইজ কল্ড দ্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরো एग्जांपल দিচ্ছি, মন দিয়ে দেখ। যেমন ধর y² = 16x, এটা কিসের ইকুয়েশন? প্যারাবোলা। দিস ইজ আ প্যারাবোলা যার ভার্টেক্স হচ্ছে আমাদের কত? 0 0 আর ফোকাসটা কত বল? 4, 0। আচ্ছা এবার ধরো আমি যদি লিখি y² = 4ax, এবার বল এটা কিসের ইকুয়েশন? এটা তো ছিল আমাদের প্যারাবোলা, এটা কিসের ইকুয়েশন? Exactly, this is family of parabolas, family of parabolas যার অ্যাক্সিস কি বল? যার অ্যাক্সিস হচ্ছে towards x axis, রাইট? যার অ্যাক্সিস হচ্ছে towards x axis। তার মানে এটা কোন ফ্যামিলি অফ প্যারাবোলা? এই ফ্যামিলি অফ প্যারাবোলা। তাহলে ভার্টেক্সটা কিন্তু 0 0, শুধু এর ভ্যালু চেঞ্জের জন্য এটা জাস্ট চেঞ্জ করবে। এইদিকে হতে পারে, এই যদি নেগেটিভ হয় আমাদের এদিকেও কিন্তু হতে পারে। এই হচ্ছে সেই ফ্যামিলি অফ প্যারাবোলা যাদের ভার্টেক্স 0 0 আর ফোকাস a, 0 and this a is the, এটা কি? এটা কি বল? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। কি বল? আরবিট্রারি, this is the arbitrary constant। নাও এই ইকুয়েশন থেকে আমি এই আরবিট্রারি কনস্ট্যান্ট এটাকে এলিমিনেট করে আমরা কি বানাতে পারবো? একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাবো। তো কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখ। তো এখান থেকে আমরা এলিমিনেট করব, তার জন্য কি করছি সোজাদা? এখানে এটাকে y² এটা দেখ লিখছে, এটাকে আমি আবার এটাকে 1 নম্বর দিয়ে দে। আচ্ছা এটাকে দুটিকে ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু x, আর কত পাচ্ছি বল? 2y = 4। দেখ আমাদের কিন্তু এলিমিনেট হয়নি, আমাদের এলিমিনেট হয়নি। তাহলে কি করব? আরেকবার ডিফারেনশিয়েট করলে এলিমিনেট হয়ে যাবে। আরেকবার উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট, আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, বাট আমরা করব না। আমি কি করছি দেখ, এই 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি বল? 2y divided x by কত? y² equal to কত? 4a/4ax। ক্লিয়ার? 4 এ 4 ক্যান্সেল কর, এখান থেকে y ক্যান্সেল কর, তাহলে আমরা কত পাচ্ছি বল? 2x dy dx। যদি নেগেটিভ হয় আমাদের এদিকেও কিন্তু হতে পারে। এই হচ্ছে সেই ফ্যামিলি অফ প্যারাবোলা যাদের ভার্টেক্স 0 0 আর ফোকাস a, 0 and this a is the, এটা কি? এটা কি বল? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। কি বল? আরবিট্রারি, this is the arbitrary constant। নাও এই ইকুয়েশন থেকে আমি এই আরবিট্রারি কনস্ট্যান্ট এটাকে এলিমিনেট করে আমরা কি বানাতে পারবো? একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাবো। তো কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখ।
তো এখান থেকে আমরা এলিমিনেট করব, তার জন্য কি করছি সোজাটা এখানে এটাকে y স্কয়ার এটা দেখ লিখছি, এটাকে আমি আবার এটাকে এক নম্বর দিয়ে। আচ্ছা এটাকে দুদিকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, আর কত পাচ্ছি বল 2y ইকুয়াল টু 4। দেখ আমাদের কিন্তু এলিমিনেট হয়নি, আমাদের এলিমিনেট হয়নি, তাহলে কি করব আরেকবার ডিফারেন্সিয়েট করলে এলিমিনেট হয়ে যাবে। আরেকবার উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট, আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, বাট আমরা করব না। আমি কি করছি দেখ, এই 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি বল 2y ডিভাইডেড বাই কত y স্কয়ার ইকুয়াল টু কত 4a বাই 4ax। ক্লিয়ার? 4 এ 4 ক্যান্সেল কর, এখান থেকে y ক্যান্সেল কর, তাহলে আমরা কত পাচ্ছি বল 2x dy dx ইকুয়াল টু y। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, this is the ordinary differential equation of this family of parabola. This is the ordinary differential equation of this family of parabolas. এবার তোরা কোশ্চেন করবি স্যার এখানে কেন আরেকবার ডিফারেন্সিয়েট করলাম না, এখানে তো করলে এটা চলে যেত, আমি কেন এই কাজটা করলাম? তো তার আনসার তোরা আর একটু পরে পাবি, যখন আমরা অর্ডার আর ডিগ্রি বলে দুটো টার্ম আছে, অর্ডার এন্ড ডিগ্রি, এই দুটো জিনিস যখন আমরা শিখব তখন তোরা শিখে যাবি যে আমরা কি পেলাম। ঠিক আছে? তাহলে আমরা আগের ইকুয়েশন থেকে আমরা কি করেছি বল, আগের ইকুয়েশন থেকে আমরা সার্কেলে যেটা আমরা করলাম সেখান থেকে আমরা আরবিট্রারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করে বানিয়েছি, এগুলো বানিয়েছি। আচ্ছা আগের সার্কেলের ইকুয়েশনে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল? একটা। এখানে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল? একটা। ঠিক আছে, খেয়াল করেছিস? তাহলে এই যে আমাদের যেটা ফর্ম হচ্ছে সেখানে আমি একবারই ডেরিভেট করছি। আরেকটা ফর্মেট দেখাচ্ছি, মন দিয়ে দেখ, আরেকটা ফর্ম আমি বার করছি। ধর আমি লিখলাম y equal to 3x minus 4, এটা কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, যার স্লোপ হচ্ছে 3 আর y ইন্টারসেপ্ট হচ্ছে -4। আচ্ছা আমি যদি এখন লিখি y equal to mx plus c, হয় এটা কিসের ইকুয়েশন? এটাও স্ট্রেট লাইন, এইটাকে বলবো ফ্যামিলি অফ, this is family of straight line। আচ্ছা এই স্ট্রেট লাইনে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? দুটো, একটা a আর একটা c। now we have to eliminate this arbitrary constant to make a ordinary differential equation। ক্লিয়ার? তো আমরা ডেরিভেটিভ করছি একবার, তাহলে কত পাচ্ছি সায়ন? dy by dx ইকুয়াল টু কত বল m। তো এলিমিনেট হয়নি, m টা থেকে গেছে, তো আরেকবার ডিফারেন্সিয়েট করছি, তো কত পাচ্ছি d স্কয়ার y dx ইকুয়াল টু, দেখ এলিমিনেট হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে। দেখ তাহলে এই যে ইকুয়েশনটা, this is the ordinary differential equation of this family of straight lines। this is the ordinary differential equation of this family of circles, but এখানে কিন্তু আমাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হয়েছে। কি করতে হয়েছে বল? ডাবল ডিফারেন্সিয়েট করতে হয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে differential equation কি? এবার যদি জিজ্ঞেস করি যে what is called a differential equation, so differential equation is that কোন family of curve থেকে arbitrary constant or constants কে eliminate করে আমরা যে ইকুয়েশন ফর্ম করতে পারবো সেই ইকুয়েশনগুলোকে আমরা বলবো ordinary differential equation। ওকে, তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, মন দিয়ে দেখ। তো কোন কার্ভ থেকে ফ্যামিলি অফ কার্ভ থেকে টু এলিমিনেট আরবিট্রারি কনস্ট্যান্টস, আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করে আমি যে ইকুয়েশন ফর্ম করব, যে ইকুয়েশনে dy by dx থাকবে বা ধর d square by dx2 থাকবে, মানে whatever we have to say dny dxn থাকবে, তার সঙ্গে সঙ্গে x y যুক্ত থাকবে। ঠিক আছে, সেই ইকুয়েশনগুলোকে আমরা বলবো হচ্ছে ordinary differential equation। ওকে, so the
The differential equation is the equation to eliminate the arbitrary constants from a family of curve. From a family of curve, we get the equation which is called differential equation. Clear? এটাই হচ্ছে আমাদের differential equation. এবার উল্টো দিক থেকে এই differential equation থেকে সলভ করতে হবে। কি করতে হবে আমাদেরকে? আমাদের differential equation সলভ করতে হবে। To solve the differential equation. তো differential equation solve করে আমরা কি পাবো? বলতে কি কেউ? differential equation solve করে আমরা কি পাবো? differential equation solve করে আমরা পাবো হচ্ছে family of curve, মানে back to the family আগের পোরশনটা। তো differential equation solve করে আমরা পাবো হচ্ছে কিসের ইকুয়েশন পাবো বল? family of curves। differential equation solve করে আমি family of curve পাবো। তো differential equation কি পেয়েছিলাম? কোন family of curve থেকে arbitrary constant eliminate করে পেয়েছিলাম, আর differential equation solve করে আমরা কি পাবো? family of curve। তো differential equation solve কিভাবে করব সেটা আমরা এর পরের সেকশনে আলোচনা করব। ঠিক আছে?